রাজভবন দরজা খুলে দিচ্ছে, রাজ্য সরকার যা করতে পারছে না রাজভবন কি তাই করছে। পিঙ্কি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সঙ্গে। পিঙ্কি, তুমি অন এয়ার রয়েছো, দর্শক তোমাকে দেখতে পাচ্ছেন। রাজভবনের দরজা খুলে দেওয়া হলো। যাদের আশ্রয় নেই, যাদের খাদ্য নেই, যাদের নিরাপত্তা নেই, রাজভবন তাদের নিরাপত্তা দেবে, কি বলছেন? রাজ্যপালের তরফ থেকে গেট খুলে দেওয়া হলো নির্যাতিতদের জন্য, সন্দেশখালীর মানুষের জন্য, সন্দেশখালী নির্যাতিতদের জন্য এবার রাস্তা খুলে দেওয়া হলো, গেট খুলে দেওয়া হলো রাজভবনের। আমি এবার কথা বলবো। দিদি, রাজ্যপাল যখন এসেছিলেন আমরা দেখেছিলাম অনেকে রাখি পরিয়েছিলেন, রাজ্যপাল পাল্টা বার্তা দিয়েছিলেন যে এবার আপনারা রাখি পরেন, আপনারা সুরক্ষার দায়িত্ব আমার। এবার রাজ্যপাল আপনাদের যারা নির্যাতিত তাদের সকলের জন্য গেট খুলে দিলেন, রাজভবনের গেট খুলে দিলেন, যে কোনো সময় আপনারা যেতে পারেন, আপনাদের অভিযোগ জানাতে পারেন। কিভাবে দেখছেন বিষয়টা? ঠিক আছে, ওনাকে এর জন্য অত্যন্ত ধন্যবাদ রাজ্যপালের জন্য। কি বলবেন দিদি? অবশেষে আপনার রাজ্যপাল এসেছিলেন এবং রাজভবনে যে কোনো সময়, উনি বলছেন যে কোনো সময় সন্দেশখালীর মানুষরা আসতে পারে, আমার গেট খোলা রাজভবনে। ঠিক আছে, ওনাকে তো অনেক অনেক ধন্যবাদ ওনাকে আসার জন্য। আমাদের এখানে যেভাবে এসে আমরা সবাই মানে ভাই করেছি, রাখি বেঁধেছি। কোটি কোটি নমস্কার আমাদের তরফ থেকে, ওনাকে কোটি কোটি নমস্কার। এই আমাদের মায়েদের পাশে দাঁড়ানোর জন্য ওনাকে কোটি কোটি নমস্কার ওনাকে। কারণ আমরা যেভাবে অনাথ হয়েছিলাম প্রথমে, উনি তো এসে আমাদের সাহসটা জগিয়েছে আমাদের সন্দেশখালীতে এসে, সেহেতু ওনাকে কোটি কোটি নমস্কার। সেই সঙ্গে ওনাকে কি বলবো, ওনার উনি যে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, ওনাকে অশেষ ধন্যবাদ, ওনার পায়ে অসংখ্য প্রণাম আমাদের। একদম, উনি সঙ্গে আছেন তাই আমরা ধন্যবাদ জানাচ্ছি। পিঙ্কি, আমাদের সঙ্গে থাকো, সন্দেশখালীর মায়েদের সঙ্গে নিয়ে তুমি একটু থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী এবং তৃণমূলের সমর্থনে কথা বলে থাকেন। দয়া করে অনির্বাণ বাবু সেটে চলে আসুন, ইন্টিগ্রেটেড স্টুডিও আপনাকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে 1 নম্বর ব্রেকিং, শিবু হাজরা অ্যারেস্টেড, কিন্তু 12 দিন পরে। দ্বিতীয় ব্রেকিং, রাজভবন দরজা খুলে দিচ্ছে। যারা এই মুহূর্তে যাদের সুরক্ষা নেই, নিরাপত্তা নেই, খাদ্য নেই, তারা রাজভবনে সরাসরি চলে যেতে পারবে, কি বলবেন? দেখুন, রাজভবনের তরফ থেকে যা করা হচ্ছে তিনি করছেন, কোনো আপত্তি নেই। তিনি গিমিক করতে ভালোবাসেন, আর একটা গিমিক করছেন, তাতে কোনো আপত্তি নেই। বেশ ভালো কথা তুলি, তাহলে গোটা রাজ্যের জন্য দরজা খুলে দিন না। শুধুমাত্র সন্দেশখালীর যে মানুষরা যাচ্ছেন তা কেন? ওনাদের মতে, ওনার যে দল যাকে সমর্থন করেন, ঠাড়েঠোরেই করেন কিন্তু করেন তো, তাদের মতে গোটা রাজ্য জুড়ে ধরে খুব খারাপ কাজ হচ্ছে। 10 কোটি মানুষের জন্য রাজভবনের দরজা খুলে দিন, তাতে আপত্তি নেই। এই মুহূর্তে সন্দেশখালী নিয়ে আলোচনা হচ্ছে, রাজ্যপাল দরজা খুলে দিচ্ছেন, এটাকে আপনি স্বাগত জানাচ্ছেন তো? ভালো কথা। যে 100 দিনের কাজ পাচ্ছেন না লক্ষ লক্ষ মানুষ, তাদের জন্য খুলে দিন। আমি সজলদাকে রিকোয়েস্ট করবো, যদি সজলদা আমার পাশে চলে আসেন তাহলে এই আলোচনা। আবার ধরুন, আবাস যোজনায় যাদের জন্য টাকা দিচ্ছেন না, ঘর বাড়িটা আটকে আছে, রাজভবনটা খুলে দিন, ওখানে গিয়ে থাকবে, অসুবিধা কোথায়? শুধু সন্দেশখালী কেন, যারা 100 দিনের কাজে টাকা পাচ্ছে না খুলে দিন, আবাস যোজনায় পাচ্ছে না খুলে দিন, যাদের যাদের দরকার প্রত্যেকের জন্য খুলে দিন, শুধু একটা জায়গা কেন? এটার উত্তর নেই, প্রত্যেকের জন্য দরজা খুলে দিন, শুধু সন্দেশখালী কেন? আমি বলি, দেখুন, উনি মানবিকভাবে সিদ্ধান্তটা নিয়েছেন, হয়তো আরেকটু ডিপলি ভাবা উচিত রাজ্যপালের, যে আমরা বাংলার মানুষ, আমরা ছোটবেলা থেকে এই কবিতাটা পড়ে বড় হয়েছি, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার নিজের ঘরে থাকতে না পেরে রাজভবনে থাকতে যাব কেন? আমার নিজের ঘরে থাকাকে অ্যাসিওর করুন। আর যদি না করতে পারেন, অনির্বাণের সাথে জীবনে প্রথমবার, হয়তো শেষবার একমত, যে যারা যারা ধর্মতলায় শুয়ে আছে তাদেরকে জায়গা দিন, চাকরি দিন। যারা যারা আমাদের পোস্টপোল ভায়োলেন্সে ঘর ছাড়া এখনও আছে তাদের থাকতে দিন। যাদের যাদের সরকার গৃহ আবাস যোজনার বাড়িটা চুরি করেছে তাদের থাকতে দিন, কি বলবেন সজলদা? হ্যাঁ, ঠিক বলেছেন তো। বিজেপি যাদের টাকাগুলো আটকে রেখেছে তাদের খেতে দিন, তাদের থাকতে দিন, সবটাই করতে দিন। রাজভবনটা স্বাগত জানাচ্ছেন তো? আমি তো বলছি, রাজভবন যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটা এখানে থামিয়ে দিলে চলবে না। যাদের যাদের পেটে বিজেপি লাথি মারছে তাদেরকেও থাকতে দিতে হবে, তাদেরকেও খেতে দিতে হবে। বিজেপি কার? আমরা তো শুধু বাকিপুরের পেটে লাথি মেরেছি, বালুর পেটে লাথি মেরেছি, পাত্তর পেটে লাথি মেরেছি। আমরা কার পেটে লাথি মেরেছি বলতে হবে। টাকা তুমি চুরি করবে আর সে টাকা আমি দেবো। সজলদা, আচ্ছা অনির্বাণ দা উত্তর দিন, তারপর আমি। এই চুরি নিয়ে এত কথা সজলদা বলছেন, একটুখানি ওনার মন্ত্রীকে বলতে পারেন তো, এই চুরির প্রমাণ হিসেবে যখন দাখিল করছেন পার্লামেন্টে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে, পশ্চিমবঙ্গে কয়েক হাজার, এদিকে শুভেন্দু বাবু বলছেন একদম, আপনি দেখুন পার্লামেন্টে। না, আপনি জানেনই না, তাহলে আপনি জানেনই না। অনির্বাণ বাবু, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিত্র পরিচালক, এই মুহূর্তে রয়েছেন প্রীতম সরকার, চিত্র পরিচালক। আসুন প্রীতম বাবু, আসুন। এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখছি এবং যে আলোচনার দিকে নজর রাখছিলাম, একদিকে শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, শিবু হাজরা 12 দিন পর অ্যারেস্ট হয়েছে এবং সন্দেশখালীর মায়েরা বলছেন এটা যথেষ্ট না, চুনোপুটি। অন্যদিকে রাজ্যপাল দরজা খুলে দিচ্ছেন, আর তৃণমূল বলছে যে কেন পুরো রাজ্যের জন্য দরজা খুলে দিচ্ছে না, কি বলবেন?
দেখুন, প্রথমত হচ্ছে রাজ্যপাল তিনি বাধ্য হয়েছেন দরজা খুলতে, এবং সাধারণ মানুষ যে জায়গায় যে মহিলারা যেটা বলছে সেটা আপনি কখনোই অস্বীকার করতে পারেন না, কারণ গ্রামের মহিলারা তারা প্রচণ্ড ব্যাকফুটে না গেলে এটা বলতো না। এবং দ্বিতীয়ত হচ্ছে আমার সব থেকে অবাক লাগছে যে আমি একটা কথা দিয়েই শুরু করব, যেহেতু আমার পরিচয়টা চিত্র পরিচালক, মানে আমার খুব অবাক লাগছে যে সো কল্ড ইন্টেলেকচুয়ালস তারা পুরো চুপ, কোনো কথা নেই। এবং আমি বলিও যে প্লিজ বুদ্ধিজীবী বলে গালাগালি দেবেন না, আমি চলচ্চিত্রকর্মী। মানে এই রকম একটা জায়গায় চলে গেছে যেখানে প্রতিটা কথায় বেরোনো হয়, সেখানে কারুর কোনো রকম কোনো মতামত নেই। এবং সত্যি তো শেখ শাহজাহানকে না ধরলে বাকি এরা কিছুই না। পুলিশ তো যথেষ্ট করছে, পুলিশ বলছে যথেষ্ট, অনির্বাণ বাবু বলছেন যথেষ্ট, শবনম ম্যাডাম বলেন যথেষ্ট করেছে। একটা কথা আছে, শবনম ম্যাডামকে আমি ডেকে নেব, আমার পাশে ডেকে নেব, আমি এর উত্তরটা নিতে। হ্যাঁ, অরুণদা ভালো বলতে পারবে, যেটা একটা কথা আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো দেরি হওয়াটাও কিন্তু 9 দিন, এতজন মানুষ দিনের পর দিন, আপনারা যদি ওখানে না পৌঁছাতেন, শবনম ম্যাডাম দয়া করে আসুন এবং এর উত্তরগুলো আপনার কাছে নেব। হ্যাঁ, রিপাবলিক বাংলা যদি না পৌঁছতো এই এত ডিটেল আমরা জানতেই পারতাম না। আমাদের থেকে কতটা দূরে, 40 মিনিট 1 ঘন্টা দূরে, আমরা কিছু জানতেই পারতাম না। তার মানে যথেষ্ট দ্রুত অ্যাকশন হয়নি? মোটেই না, আমি বিশ্বাস করি না, কারণ এটা আরো আগে হওয়া উচিত ছিল। এবং ইন্টেলিজেন্সের কাছে অবশ্যই খবর আছে, যেখানে মহিলারা বলছেন যে পুলিশের কাছে গেলে তারা পাঠিয়ে দেয়। একদম, কি বলবেন? বলছেন যে যথেষ্ট দ্রুত তো হয়নি, কলকাতা থেকে এত, হ্যাঁ 6 তারিখ বারবার আপনি বলছেন, সন্দেশখালী মায়েরা বলছেন বহুদিন আগে থেকে পুলিশের কাছে জানিয়েছিলাম, সেই এফআইআর এর রেকর্ড আছে। তাহলে বিজেপি কি করছিল? বিজেপি তো অলরেডি ওখানেও ছিল, তৃণমূল তো আছে, বিজেপি কি করছিল এতদিন ধরে? 12 বছর ধরে তারা বিজেপি কি করছিল? আমি আসবো। 6 তারিখে যখন ঘটনাটা ঘটে, তারপর তো পুলিশ অ্যাস্ট্রোলজার নয়, তারপর পুলিশের কাছে কেউ যায়নি। 1 মিনিট, অ্যাস্ট্রোলজার নয়, কিন্তু পুলিশ তো আগে ইনফরমেশন পুলিশের কাছে থাকবে, তাহলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কি? সেটাই তো কথা। এখানে তাদের পুলিশ ভিকটিম তাদেরকে পাঠিয়ে দেয়, সঙ্গে সঙ্গে পুলিশ যে প্রম্পট অ্যাকশন নিল, সেটা তো দেখালো যে তৃণমূলই করতে পারে। জিরো টলারেন্স অফ কারাপশন দেখিয়ে দিল। জিরো টলারেন্স যদি হয় তাহলে আসল মাথা তো উনি। সেটা তো আপনারাই তো ইডি গিয়ে স্টে অর্ডার নিয়ে নিয়েছে। এইখানেই ইডি এখানে গিয়ে তো স্টে অর্ডার নিয়েছে। জানে কি বাংলা পুলিশ? আচ্ছা, আপনি প্রশ্ন করছিলেন। হ্যাঁ, আমি যাব। এই একটা বড় প্রবলেম, এই একটা বড় প্রবলেম। দিদি এক মিনিট, এইটা একটা বড় প্রবলেম। আমি এক মিনিট দিদি, আমাকে একটা কথা বললেন, আপনারা তো ইডি পাঠিয়েছে, আমি কিন্তু কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ নই, আমি একজন সাধারণ একজন মানুষ। তার মানে বিজেপি? আমি যদি কোনোভাবে সরকারের বিরুদ্ধে কথা বলি, তার মানে বিজেপি? আপনি প্রশ্ন করলেন, আপনি প্রশ্ন করলেন বিজেপি কি করছিল? তার কাছে যাব। ঠিক আছে, আমি ফিরছি।